কালো রাত। হয় না ভোর আসে না সকাল, দেখি না নতুন কোন রোদের আলো। তবুও জানি আসবে আলো, মানুষ মানুষকে বাসবে ভালো। আকাশ তোমার সরাও ছায়া, উঠবেই জেগে নতুন সভ্যতা। শত আলোক বর্ষ দূর আকাশের গায়ে, জানি অন্যরকম এক পৃথিবী আছে। তারা নিজের ধ্বংস নিয়ে উল্লাসে হাতে, তবু মমতায় হাত থাকে স্বজাতির হাতে। আমার প্রথম মিশন কি? তুমি মিশরের মধ্যেই আছো। তাকে জানতে পারি? বিদায়, যখন দরকার পড়বে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারবে। আরে তোমার মতন এরকম দুম্বা মার্কা একটা শালা যার থাকে, তার গায়ে হাত তুলতে পারে কার বাবা শান্তি বলো তো? এটা গরম হলো কি করে? আপনি কি এটা আপনি খান না, আমি খাবো। হাতে থাকবে কলম তা না, আমার হাতে আছে বেলুন। খাওয়ার পেছনে আমি এত সময় নষ্ট করতে পারবো না। আমি শিওর তুমি একটা চাপাবাজ। থাকো এখানে, দেখো তোমার মহাগুরু তোমার জন্য কিছু করে কিনা। আমাদের খুব কাছে থেকে ভূতমকে দেখতে হবে, জানতে হবে ও শক্তি কিভাবে আহরণ করে। আপনি ভূত? জি। এই নামটা কি আপনার বাবা মা আপনাকে দিয়েছে? আচ্ছা, আপনার বাড়ি যেন কোথায় বলেছিলেন? আপনারা বুঝবেন না, বুঝতেও চাই না। কিন্তু আমি চাই, অনেক কিছু জানতে চাই। কি বুঝতে চান আপনি? তো আপনাকে মানা করেছে কে? আপনি শেখাবেন আমাকে? কি বলেন বলেন, কি শিখতে চান? আমি শেখাবো। অনেক কিছু, মানুষ সম্পর্কে। ঠিক আছে, তবে আরেকদিন। আজ আসি। শুনুন, আমার একটা প্রশ্ন ছিল। বলুন, আমাকে বলুন। একটাই প্রশ্ন। আবার? ঠিক আছে, বলুন আপনার কি প্রশ্ন। ওই ঘরটা কেন? ওটা দিয়ে আপনারা কি করেন? কোন ঘরটা? টয়লেট। এই যে ঘরটা, এটার প্রয়োজন কি? আপনি কি পাগল? এই ঘরটার প্রয়োজন আপনি কখনো আগে বোঝেননি? না। আমি আসি। এই ঘরটা দিয়ে মানুষ সম্প্রদায় করেটা কি? ও বুঝলো, ওই লোকটা যে কি করলো, আমাকে জামা কাপড় সব উদা হয়ে গেল। বাইসে গেছি রে, আমার প্যান্টটা যায় না রে। আচ্ছা কত তাহলে কি করা যায়? বসে তো লড়ে চলে না, বসে কি ঘুরে টুরে গেল নাকি? হ্যাঁ, আরে ওই লোকটা কি করলো? এরপর মাইগুলা জাদুগুলা করলো নাকি? তাজুর জিনিস। এই লোকজন তো এখন করে আর ভয়টা পাবো না। কি করলি? ভয় পাবো না? গুরু, আপনি ঠিক হলেন গুরু?
মাথা ঘুরতেছে। ওই গনি হালায় কি বডিগার্ড রাখলো, খোঁজ খবর কর লোকটাকে কোত্থেকে আইছে। হ্যাঁ, আর মহল্লায় কয়ে দিবি বকরা বেশি দিতে হইব, কবি ভাইজান চাচ্ছে। মায়াগুলা কোন মায়াগুলা? ওই যে সাইডে মাইয়া আপনার মাইয়া ফিলার বানাই হইলো মায়া? হ্যাঁ, আমার ফ্রেন্ড। ওই ওই এদিকে আয়। না থাক, এই শামসু, ওর একটা পয়সা থাবর মার। বুঝলো? আরে আওয়াজ হলো না কেন? আপা তুমি কি কিছু বুঝতে পারছো? কি বুঝবো? কি আবার একটা বদ্ধ উন্মাদ এসে আমাদের বাসায় ঢুকেছে। তুমি জানো ও আমাদের কি বলেছে? কার কথা বলছিস? কার কথা আবার বলবো? ওই যে ভুটংবাটা, ওর কথা বলছি। কি করেছে? কি আবার করবে? আমাদেরকে টয়লেট দেখিয়ে বলে কি টয়লেটের কাজ কি। তুমি হাসছো? আপা ও আমাদেরকে এত বড় একটা কথা বললো, এত বড় বেয়াদবি করলো, আর তুমি হাসছো? আচ্ছা, একটা লোককে খামাখা বেয়াদব বেয়াদব কেন করছিস তোরা? বাবা, ওই তুমি আমাদের হয়ে কথা বলবে তা না তুমি ওকে প্রোটেস্ট করছো? হতে পারে না একটা লোক টয়লেটের ইউজ জানে না? টয়লেটের ব্যবহার জানে না, এটা কোনো কথা হলো? এরকম একটা মানুষ আমাদের সঙ্গে থাকবে, এই হতে পারে না। মা, মা, ওনাকে কাটুদা বাবুর্চি, পরিচয় দাও। আমার নাম হচ্ছে গিয়া বাবুর্চি সাজু খন্দকার। 9 বছর যাবত আমি বাবুর্চিগিরি করতেছি। মনে করেন যে কি খাইতেছেন, ইন্ডিয়ান, চাইনিজ, থাইল্যান্ড, আমেরিকান, সাউথ ইন্ডিয়ান, মনে করেন যে রাজশাহী। জি, বলেন। আচ্ছা, আচ্ছা। আলু ভর্তা ডিম ভাজি এগুলো পারোস? আর এগুলো রান্না করার জন্য বাবুর্চি লাগে? এগুলো তো আপনারাই পারবেন। খালি আলু ভর্তা নিবেন আর শর্ট খাইবেন, শেষ। লাগে লাগে আমাদের এখানে তোমাকে এসবই রান্না করতে হবে, বুঝছো? আমাদের এখানে সবচেয়ে বেশি হচ্ছে আলু ভর্তা আর ডিম, কারণ কেউ বাজারে যায় না। কথা কইলেন ভাই। আরে আপনারা খালি কি খাইতে ইচ্ছা করে কইবেন, টাকা দিবেন, বাজারে যাবো, আইনা রান্না করে আপনারা খাওয়াবেন। বলো কত টাকা বেতন চাও? আচ্ছা, আপনারা কি করেন এগুলো? টাকা পয়সা নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই ভাই। আপনারা মানুষ, আমি মানুষ, ইনসাফ করে এটা দিয়ে দিন। এটা কোনো ব্যাপার বলে আমি মানে বুঝলাম না। ঠিক আছে, আপনি এখন আমাদের কি রান্না করে খাও? কি রান্না করবো আপনারা কোন? সাথে সাথে মনে করেন যে টাকা দিবেন, একদম সাইজ করে দিবেন। মানে রান্না করে দিবেন। আচ্ছা শোনো, তুমি আমার এক কাজ করো, কাকে ঘরে যাও, গিয়ে দেখো কি কি আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। পুরান তরকারি থাকলে, বাসি তরকারি থাকলে সব ভালো দেবো না। আর সামনে গিয়ে বামে। প্রধান যোগাযোগের কারণ মামুনা আমার সামনে একটু কি রেখে গেছে, আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এগুলো মানুষের খাবার। তুমি যেহেতু মানুষের শরীর নিয়ে আসো, তোমার এই খাবার গ্রহণ করতে হবে। কিন্তু মামুনা মানসিক খাদ্যদ্রব্য কিভাবে গ্রহণ করে সেটা তোমার এতক্ষণে বের করা উচিত ছিল প্রধান। আমি দুঃখিত মামুনা, আমি আমার দায়িত্ব সেভাবে পালন করতে পারছি না। যথাসম্ভব মানুষের সঙ্গে মেশার চেষ্টা করো, তাদের সাথে যোগাযোগ করো, এটাই তোমার প্রথম মিশন। ধন্যবাদ মহামান, আমি আমার মিশন সঠিকভাবে পালন করার চেষ্টা করব। বিদায়। বিদায়। মাত্র তো বাবুর্চি। আচ্ছা সুজন, গতকাল বিকাল থেকে আমি তোর একটা চেঞ্জ লক্ষ্য করছি।
তোর তোতলামি কমে গিয়েছে। আচ্ছা রহস্যটা কি বলতো? হ্যাঁ বাজে কটা? 3টা। তুই কি এখনো চ্যালেঞ্জের মধ্যে আছিস? তুই বাবুর্চি দিয়ে কি প্রুফ করার চেষ্টা করছিস যে তুইও গার্লফ্রেন্ড নিয়ে আমার আগে ওই রুমে ঢুকবি? অ্যাবসার্ড। আজকের মধ্যে আমি ওই রুমে মেয়ে নিয়ে ঢুকবো। আচ্ছা শোন, মানে শোন, ব্যাপারটা তুই যদি ঘটাতে পারিস তাহলে এই বাবুর্চির যে বেতন, হ্যাঁ শোন না, এই বাবুর্চির যে বেতন তোর ভাগে পড়ে সেটা আমি দেব। ওকে? হ্যাঁ ভদ্রলোকের এক কথা। ডান? ডান। আমরা তুমি কিন্তু সাক্ষী। আচ্ছা ঠিক আছে খুব হাসাহাসি করছে আমাকে নিয়ে। না মানে আমি আজকের মধ্যে ওই ঘরে মেয়ে নিয়ে আসবো, তাও একটা না, দুইটা। দেখ খালি তো। আমি যাই, আমাকে আবার একটু রেডি হতে হবে। একটা না দুইটা মাইয়া। ঘটনাটা বুঝলাম না। হয়েছেটা কি? আরে আমাকে কথা না বাদে দিলাম, হিরোই তো পারতেছে না দুইটা নিতে। আর হালা দুইটা কেমনে? না বুঝলাম না ঠিক। আচ্ছা শোন ভাই, হ্যাঁ এই এলাকায় ওর তো কোনো বন্টন আছে বলে মনে হয় না। তাই তো। কিরে মিন্টু, তুই তো মনে হয় এবার হারলি। এক্সকিউজ মি বারে, মিন্টু কখনো হারে না, স্পেশালি এই ফ্যাক্টরে। ওয়েল, কালকে বিকালে তিথি আসছে, সো উই হ্যাভ এ ডেটিং। দিদি মানে কি? ওই যে লম্বা বগা ওই সেটা? এক্সকিউজ মি, তোমার লুক অনেক খারাপ। ও র‍্যাম্পে কাজ করে। স্মার্ট কাম অন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আসবো? আচ্ছা এই যে আপনার সম্পর্কে আপনি এত কিছু বলেছেন, এগুলো কি সত্যি সত্যি নাকি চাপাবাজি করছেন? মানুষকে বিশ্বাস করানো কঠিন, কারণ মানুষ সব কিছু সহজে বিশ্বাস করতে চায় না। আমি কি করলে আপনি বিশ্বাস করবেন যে আমি আপনাদের ভাষায় একজন এলিয়েন, ভিন্ন গ্রহ থেকে এসেছি? বিশ্বাস করার কি কারণ আছে? আরে এলিয়েন আসলে এই দেশে আসবে কেন? গেলে হলিউডে যেতে পারে, আমেরিকা, ইংল্যান্ড, এখানে কি আছে? মানুষ, বিচিত্র মানুষ। আপনাদের দেশে বিচিত্র ধরনের মানুষ আছে, আর আমার মিশন মানুষ সম্পর্কে জানা। চাপাবাজি বন্ধ করেন। আমি আসছি আপনাকে থ্যাঙ্কস বলার জন্য। থ্যাংক ইউ আমাকে আর বাবাকে বাঁচানোর জন্য। আপনি না থাকলে সেদিন যে কি হতো না। চলি। আমি যদি প্রমাণ করতে পারি আমি একজন এলিয়েন, আপনি কি আমাকে সাহায্য করবেন? আগে বিশ্বাস করান যে আপনি এলিয়েন। ঠিক আছে, তাহলে দেখুন। পানি খাবো একটু। এই পানি খাওয়া যাবে? সমস্যা হবে না তো? বাড়ির সমস্ত উপাদান এখানে আছে। নিন। এই তুমি কে? আমি হ্যাঁ আমি ভূতং তুমি বোতাম ভূতং কি বলছো? না মানে ওই বাবুর্চি দোতলায় করি। বিয়ে শাদী করেছো? জি বিয়ে শাদী করেছো? জি তোমার ওয়াইফ কি করে? ওয়াইফ কি করে মানে? বলেন ওয়াইফরা কি করে? আমি তো আর একটা দুইটা বিয়ে করি না। দুই তিনটা বিয়ে করেছো? না না না, দুই তিনটা না। আমি মনে করেন যে দুই না বলতে কি, অনেক বিয়ে করছি তো। তোমাকেই তো দরকার। পাইছি মুরগা পাইছি।
না মানে ওই একটা যোগ্যতা সম্পন্ন মানুষ পাইছি তো। পৃথিবীর বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে ভাবতে আমি বিয়ের কথা ভুলেই গিয়েছিলাম। হঠাৎ করে আমার মনে হয়েছে আমার বিয়ে করা দরকার। আপনি বিয়ে করতেছেন? হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে মানে? আপনার বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, স্কুলে পাঠাচ্ছেন, টাটা দিচ্ছেন, সব শেষ। কি বলছো তুমি? হ্যাঁ, খালি একটা জিনিস করতে। কি? আমারে ভিতরেই ঢুকতে দিতে। কেন? আপনার বিয়া কি আর নর্মাল বিয়া? আপনার বিয়ার জন্য মহাগুরুর সাথে কথা বলতে হবে। সবাই তো নর্মাল বিয়ে করে, আমাকে মহাগুরুর সাথে কথা বলতে হবে কেন? আপনার যেই শরীর স্বাস্থ্য, সেই শরীর স্বাস্থ্যের জন্য আপনার তো মোটামুটি নর্মাল বিবাহ হবে না। আপনার বিবাহের জন্য মহাগুরুর সাথে কথা বলতে হবে। ওই যে দেখেন, ফাইল আটকে গেছে। এই ফাইল খুলতে হইলে মহাগুরুর সাথে কথা বলতে হবে। ফাইল আটকে গেছে? ফাইল আটকে গেছে। ভাই, হ্যাঁ, আমার ফাইলটা কি খুলে দাও? আপনার ফাইলের ব্যবস্থা করতেছি। আপনি যখন সব সব বুঝাচ্ছি। এই দেখেন, ফাইল দিচ্ছে। এই ফাইল খুলতে হইলে শোন, মনোযোগ দিয়ে পড়, বুঝলি? এবার ফেল করলে কিন্তু বাবা আর পড়াবে না। এই নিয়ে 3-3বার তুই ফেল করলি। 3বার ফেল করেছি তোমাকে কে বললো? আমি 2বার ফেল করেছি। এই যে এবার ফেল করবি, 3বার হয়ে যাবে। তোমার মতো আমি না পড়াশোনা করি। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো আমি পাস করে ইউনিভার্সিটি উঠে যাই, আর তুই এখনো ইন্টারমিডিয়েটে বসে আছিস। কে? নাম্বার তো চিনি না। ঠিক আছে, ধর। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন প্লিজ? আমি সুজন, ওই যে আপনাদের নিচতলায় নতুন ভাড়াটিয়া। সুজন ভাইয়া, কেমন? হ্যালো, হ্যাঁ সুজন ভাইয়া, কেমন আছেন? জি ভালো। আসলে হয়েছে কি, আমার ফোনে আপনার নাম্বারটা সেভ করা নেই তো, সেজন্য আসলে চিনতে পারিনি। আপনি মাইন্ড করেন না প্লিজ। না না, ওই আপনি বলেছিলেন না কোনো প্রয়োজন হলে ফোন দিতে, তাই ফোন দিচ্ছি। আচ্ছা, আপনার আশেপাশে কি সারা আছে? কেন, ওকে কি দরকার? না মানে দুজনকেই দরকার ছিল তো তাই। কিন্তু কেন বলেন তো? মানে আমাদের ফ্ল্যাটের ওই সবচেয়ে বড় যে রুমটা না, সেই রুমটা না আমার, তো ওই রুমটাকে একটু সাজানোর জন্য আপনাদের একটু সাহায্য দরকার ছিল। মানে আমি একা পাই না তো, যদি আপনারা মাইন্ড না করেন। কোনো ব্যাপারই না, আমরা প্রয়োজনে কাজে না আসবো তো কে আসবে বলেন? আমি চলে আসবো, কিন্তু সমস্যা হচ্ছে সারা তো আসতে পারবে না, ওর এক্সাম তো। দেখুন না, একটু কোনোভাবে যদি ম্যানেজ করে 5-10 মিনিটের জন্য আসলেই হবে। সুজন ভাইয়া আপনার জানতো না আমার এক্সাম পোস্টপোন হয়েছে, আমরা দুজনেই আসবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, দেখা হবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, বাই। আই, তুই কোন সাহসে নিচতলা যাবি? তুমি কেন মিথ্যা কথা বললা? তোর পরীক্ষা না, তুই পড়বি না? ফেল হ্যাঁ। করলে কিন্তু বাবা একদম তোকে পড়াবে না। পরীক্ষা তো এখন না, পরীক্ষা তো আরো 3-4 মাস পরে। তাই না? তুই নিচে যাবি না। তাই না? আমি মাকে গিয়ে বলে দিয়ে আসবো এখন। তুই যা, আমি মাকে এক্ষুনি বলছি। মা, তুমি যা, আমি মাকে বলতে আসছি। মা, আমি যা ভাবছি তোমরা কি তা ভাবছো? বোধ হয় কোনো খারাপ কিছু। যেভাবেই হোক আমাদের এই বাড়ির ভেতরে ঢুকতেই হবে। আপাদেরকে কেমন জানি চেনা চেনা লাগতেছে। আপনারা কি এই বাড়িতে যাবেন? মোমান্না, আপনি কি নতুন কিছু ভাবছেন? হ্যাঁ, ব্যাচেলার মানে গাধা টাইপের কিছু অপরিপক্ক পুরুষ। উফ, উঠো। পারবো না। না, তাহলে কিন্তু আমি তোমাকে হেল্প করবো। করবি না? হেল্প করবো না। হ্যালো চাচুরা, ভালো আছেন? সুজন ভাই আমাদেরকে ডাকলো তো, তাই চলে এলাম।
আর অনেক কিছু আগে থেকে জানতে পারি যা মানুষ এই শরীর নিয়ে জানতে পারে না। তা আপনি পৃথিবীতে এসেছেন কেন? এই যে ঘরের মধ্যে এরকম একটা লোক রাখার কোনো দরকার আছে? আঘাতে রক্তক্ষরণ নিজের বিরুদ্ধে কিসের যুদ্ধ? মানুষ তুমি সৃষ্টি শ্রেষ্ঠ, মানুষ বাঁচবে মানুষের জন্য। আপন আঘাতে রক্তক্ষরণ নিজের বিরুদ্ধে কিসের যুদ্ধ? মানুষ তুমি সৃষ্টি শ্রেষ্ঠ, মানুষ বাঁচবে মানুষের জন্য। তবুও জানি আসবে আলো, মানুষ মানুষকে বাসবে ভালো। আকাশ তোমার সরাও ছায়া, উঠবেই জেগে নতুন সভ্যতা।